উর্দু হাতের লেখা কীভাবে সুন্দর করবেন। আমি ফেসবুক এবং ইউটিউবের অনেকগুলো ভিডিওর কমেন্টে দেখি অনেক ভাইয়েরা উর্দু লেখা কীভাবে সুন্দর করবেন সিস্টেম জানতে চান। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন। প্রথমে আমরা লিখব আলিফ। এই আলিফ উর্দু এবং আরবিতে লেখা খুব সহজ, তবে উর্দুতে লেখার জন্য একটু ডান দিকে কাত করে রাখবেন। বা লেখার জন্য দাগের একটু ওপর থেকে আমরা লেখা শুরু করব। এরপরে দাগের মাঝামাঝি নিয়ে একটু সামনে নিয়ে উপরে তুলে নিচে একটি ফোঁটা দেব। এরপরে দেখুন উর্দু লেখার পে লেখার জন্য বার মতো লিখে নিচে আমরা 3টা নোক্তা দিয়ে দিব। এরপর লিখব তা লেখার জন্য উপরে 2টি নোক্তা দিতে হবে। শুধু বার যেই টানটি আছে আমরা ওই টানই ব্যবহার করে বে, পে, তে এগুলো লিখতে পারবো। এরপর লিখব টে লেখার জন্য ওই আগের বার নকাটি ব্যবহার করে আমরা উপরে ছোট একটি ত দিয়ে দেব, তাহলে এটি টে হয়ে যাবে। উর্দুতে এটিকে টে বলে। এরপর লিখব সার জন্য উপরে 3 নোক্তা আপনি একসাথে এভাবে দিতে পারেন, সমস্যা নেই। আপনি চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন। এরপর আমরা লিখব জিমের জন্য প্রথম টানটা আরবিতে একটু বাঁকা হই, উপরের টান উর্দুতে একবার সোজা রাখবেন। এই যে দেখুন এভাবে সোজা, এরপরে বাঁকা করে পেটটাকে একটু বাঁকা করে নিচে আমরা অথবা মাঝখানে যদি ধরেন 3টি নোক্তা দিতে হবে। এরপর যদি নোক্তা ছাড়া ব্যবহার করি তাহলে এটি হবে হা, অথবা উর্দুতে বলে হে। আর খে অথবা খা লেখার জন্য উপরে একটি নোক্তা দিতে হবে। এরপর দাল একটু ভালো করে খেয়াল করেন, দাল সেম টু সেম। দালের পরে ডাল, এটিকে উর্দুতে ডাল বলে। দাল লেখাটি দালের মতোই, শুধু একটি নোক্তা দিয়ে দিবেন। আমরা এখানে লিখব রে, অথবা অনেকে র বলেন, রে। এরপরে লিখব যে, অনেকে যা বলেন, ওইটা বলতে পারেন, সমস্যা নেই। এরপর লিখব রে, এটি বাংলাতে ড শূন্যর মতো উচ্চারণ দিই। এরপর লিখব সিন লেখার জন্য আমরা 3টি এমন দাঁত ব্যবহার করব। এরপর এই যে এটি নুনের মতো আমরা করে দিব, কারণ সামনে নুন লেখার ক্ষেত্রে এটি আমাদের কাজে লাগবে। শিন লেখার জন্য ওপরে 3টি নোক্তা আমরা দিব। এরপর লিখব সদের জন্য নুনের মাত্রা আমরা ব্যবহার করব, অর্থাৎ নুনের পেট আমরা সদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এরপর আমরা লিখব দদ লেখার জন্য হুবহু সদ লেখে শুধু উপরে একটি নোক্তা দিব। এরপর লিখব এক টানে কীভাবে লম্বা টান দিয়ে আপনারা সিন লিখবেন। এটার জন্য আমরা 2 দাগের মাঝামাঝি যে খালি জায়গা আছে ওই খালি জায়গাটা ব্যবহার করতে হবে। এরপর উপরে যদি 3টা নোক্তা এভাবে এক টানে দিয়ে দিই তাহলে শিন হয়ে যাবে। এরপর লিখব তো লেখাটা একটু ভুল হয়ে গেল, কারণ তোর ক্ষেত্রে আলিফের যে মাথা এটা ডান দিকে হওয়ার কথা। আচ্ছা, সমস্যা নেই, আপনারা দেওয়ার ক্ষেত্রে ডান দিকে দিবেন। এরপর লিখলাম আইনের উপরে যদি একটি নোক্তা দিতে পারি তাহলে হয়ে যাবে গইন। এরপর মাথাটা একটু গোল করে একটু ডান দিকে বাঁকা করে আমরা লিখলাম ফা, উপরে একটি নোক্তা। এরপরে নুনের পেট ব্যবহার করে উপরে একটু গোল করে 2 নোক্তা দিয়ে কফ। এরপর ডান দিক থেকে কাত করে মাঝখানে একটি হামজার মতো দিলেই হয়ে যাবে কাফের মতো লিখে উপরে একটি টান দিয়ে আবার একটি টান দিলেই গাফ। এরপর লিখব লামের পরে মিম, এই দাগের মাঝখানের একটু নিচ থেকে শুরু করবেন মিম। এরপরে লিখব
দাগের মাঝামাঝি 2 দাগের মাঝখান থেকে নেবেন, তাহলে নুন লিখতে সুবিধা হবে। নুন, এরপরে ওয়াও, ওয়াও এর পরে হা, হার পরে হামজাটা একটু সোজা লেখার চেষ্টা করবেন, একটু আঁকা বাঁকা করে। এরপরে ইয়া এ মারুফ, আর এটিকে বলে ইয়া এ মাজহুল। পরে কোন বিষয়ে লেখা শিখতে চান কমেন্ট করে জানান।